বন্ধুগণ আমার, বলতে চাচ্ছিলাম যে তাকওয়া অর্জন করতে হলে তার বড় একটি মাধ্যমের নাম হচ্ছে সালাত। 5 ওয়াক্ত সালাত আমাদের আদায় করতেই হবে, তাকওয়া এসে যাবে ইনশাআল্লাহ। ওয়া হুসনুল খুলুক। দ্বিতীয় নাম্বার যে আমলটা মানুষ করলে বেশি বেশি জান্নাতে যেতে পারে সেটা হলো উত্তম ব্যবহার। বলুন সুবহানাল্লাহ। আমাদের ব্যবহারটা এখন কুকুর শিয়ালের মতো হয়েছে, জানোয়ারের মতো হয়েছে, হিংস্র প্রাণীর মতো হয়েছে। একজন মানুষের সাথে সাবলীল নরম ভাষাতে কথা বলবেন, এই ইখতিয়ার, এই ইচ্ছায় পর্যন্ত মানুষের কাছ থেকে বিদায় নিয়েছে। কেন জানেন? এটার একমাত্র কারণ হচ্ছে যে ও যখন রবকে ওভারটেক করে দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাতকে পরিত্যাগ করে চলছে, এর দ্বারাই আর ভালো কাজ হওয়া সম্ভব, এর নোংরামিটাই বেশি। অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, মানুষের সাথে সুন্দর ভদ্র কথা বলাটাও হলো দানের নেকি। বলুন সুবহানাল্লাহ। আপনি বলেন হুজুর পকেটে টাকা নাই, 100 টাকা দান করতাম। জি না, আপনি হুজুরের সাথে ভালো করে কথা বলেন, হুজুর আমার কাছে নাই, আল্লাহ যদি আমাকে দেন আমি পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব। এটাই আপনার সাদাকা। আপনার কোনো কাজ কাম নাই, খালি ভিক্ষা করা পেশা আপনার, সব কিছু এই করা ও করা। এই যে এভাবে আপনি খাসটা হিংস্র প্রাণী জানোয়ারের মতন একটা আচরণ করলেন, এটাই আপনার জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ। একটু সামনে আগিয়ে আসেন, লোকজন হয়তো বসবে ইনশাআল্লাহ, একটু আগিয়ে আসেন। বন্ধুগণ আমার, বলতে চাচ্ছিলাম যে ব্যবহারটা সুন্দর করতে হবে, আচরণটা সুন্দর করতে হবে, মানুষের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে, ভদ্র ভাষায় কথা বলতে হবে। মানুষের সাথে সুন্দর আচরণ করলে জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তারপর রাসূলকে আবার জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী কোন কোন আমল, কোন কোন কাজ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে বলেন তো? আল্লাহর নবী বললেন ফাকাল আল ফাহমু ওয়াল ফারাজু। আল্লাহর নবী বললেন আল ফাহমু, আল ফাহমু মুখ। মুখ দ্বারা আজকে সারাদিন কত মানুষকে আপনি গালিগুলোজ করেছেন, একটু চিন্তা করেন। এই মুখটা দ্বারা কত মানুষকে আপনি খারাপ কথা বলেছেন, একবার ভাবুন। এই মুখ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এই মুখ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন পূর্বের হাদিস, এই মুখ দিয়ে যদি ভালো কথা বলেন কি হবে? সাদাকার নেকি হবে না? আর নেকি যদি আপনার বেশি হয়ে যায় তাহলে জান্নাতে আপনি যাবেন না? এই মুখ দিয়ে যদি খারাপ কিছু বেশি বের হয়, এই মুখের কারণে আপনার আমলনামায় গুনাহ বেশি হবে না? এই মুখ দিয়ে আপনি বলবেন কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। শিরক হলো না? এই মুখ দিয়ে চিরস্থায়ী আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। চিরস্থায়ী জান্নাত, সুখের একটি জায়গা, চিরস্থায়ীভাবে আপনার জন্য আল্লাহ হারাম করে দিলেন না? এই মুখ এমন একটা আল্লাহর দেওয়া নিয়ামত, এই মুখ দিয়েই মানুষ জান্নাত পেতে পারে, এই মুখ দিয়েই মানুষ জাহান্নামে চলে যাবে। এজন্য আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, নবীজি কোন কোন কাজ বেশি বেশি করলে মানুষকে জাহান্নামে নিয়ে যায়? আল্লাহর নবী বললেন আল ফামু মুখ, ওয়াল ফারুজু লজ্জা স্থান। এটার তো কোনো হিসাবই না। এই লজ্জা স্থান আল্লাহর পক্ষ থেকে আসা একটি আমানত। কত যে এই লজ্জা স্থানের আপনি অপব্যবহার করেছেন হারাম পদ্ধতিতে। মা বোনেরাও একটু ভালো করে শুনুন, এই লজ্জা স্থান হচ্ছে আল্লাহর দেওয়া একটি আমানত। আপনার লাইফে যে মানুষটি আল্লাহ আপনার জন্য নির্ধারিত করে রেখেছে তার আমানত। আপনি কিভাবে আপনার লজ্জা স্থানটাকে হারাম কাজে ব্যয় করছেন, আপনি কি লক্ষ্য করেছেন? কিয়ামতের ময়দানে জেনাকার মানুষগুলোকে জাহান্নামের এমন একটি গিরিপথ দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে জাহান্নামে, যারা বের হতে পারবে না। এরকম হাদিস আপনাদের জানা নেই? জাহান্নামে পূর্বে আত্মচিৎকার করবে জেনাকারীরা, লজ্জা স্থানের হেফাজত যারা করেনি এরা, কিন্তু জাহান্নাম থেকে বের হয়ে আসার কোনো তাদের কৌশল থাকবে না, পথ থাকবে না।
লজ্জাস্থানকে যারা হেফাজত করবে এর জান্নাত যাওয়ার গ্যারান্টি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজমান লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমান লাহুল জান্নাতা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুইটি জিনিসের জিম্মাদার যদি তোমরা নিতে পারো, ওয়া আমার উম্মত, দুইটা জিনিসের যদি হেফাজত তোমরা করতে পারো, দুইটা জিনিসের যদি জামিনদার তোমরা হতে পারো, দুইটা জিনিসের জিম্মাদারি যদি তোমরা নিতে পারো, আমি নবী তোমার জান্নাত যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। বন্ধুগণ আমার, সেই জিম্মাদারি দুটা কি? খুব ভাইটাল একটা ব্যাপার। আল্লাহর নবী বললেন, মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, এই যে জবান, এই যে মুখ, এই মুখটাকে যারা কন্ট্রোল করতে পারবে, এই মুখটাকে যারা হেফাজত করতে পারবে, এই মুখটাকে যারা আয়ত্তে নিতে পারবে, কথাবার্তা বলবে চিন্তা ফিকির নিয়ে, এই কথা বললে শিরিক হয়ে যাবে, এই কথা বললে বড় পাপ হয়ে যাবে, এই জবান দিয়ে যদি আমার কোনো মুসলমান ভাইয়ের সমালোচনা করি, গীবাত করি, কোনো মুসলমান ভাইয়ের মান সম্মানে হামপার হয়, এমন কথা যদি জবান দিয়ে বলে থাকি, তাহলে নবীজি আমার জিম্মাদারির থেকে বিরত থেকে যাবেন, আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি আপনি নিতে পারেন, চিন্তা ফিকির করে, না না না, এই কথা বললে তো পাপ হয়ে যাবে, এই কথা বললে তো কবিরা গুনাহ হয়ে যাবে, না মুখ না, তুই বলতে পারবি না, আমি বলতে পারবো না। বিশ্ব নবীজি বলেন, উম্মত রে, তুমি যদি এই জিম্মাদারি নিতে পারো, আমি নবী তোমার জান্নাতে যাওয়ার গ্যারান্টি জিম্মাদারি নিয়ে নিলাম। বুঝার দরকার, একটু বুঝার দরকার। এই জবানটাকে কন্ট্রোল করুন, মুখ যা চায় তাই বলে দিবেন না। মুখে তালা মারে, তালা খুলেন। এখন এই কথাটা ভালো, এই কথাটা আমি বলবো, খারাপটা বলবো। বন্ধুগণ আমার, 2 নম্বর বললেন ওয়াজমাল্লাহু, তারপর বলল ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যে যে একটা স্থান রয়েছে যার নাম হচ্ছে লজ্জা স্থান। এই লজ্জা স্থানকে যারা হেফাজত করতে পারে, স্বামী বিদেশে চলে গেছে, অনেক মা বোন বিভিন্ন রকমের বয়ফ্রেন্ড বা আপনার বিভিন্ন রকমের খারাপ মানুষদের সঙ্গ নিয়ে তাদের এই সতীত্বকে তারা জেনাতে পরিণত করে দিচ্ছে। আপনার স্বামী আজকে বিদেশে কেন? আপনাকে সুখে রাখার জন্য, আপনার সন্তান সন্ততিদেরকে ভালো শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি নিয়ে এসে গেছে। আপনি সেই আমানতকে আপনি খিয়ামত করছেন। আপনার মতন হতভাগা দুর্ভাগিনী কিয়ামতের ময়দানে আর কেউ হতে